দক্ষিণ এশিয়ায় আবারও চরম উত্তেজনা। কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর নতুন করে মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। এই পটভূমিতে পাকিস্তানের সফল আবদালি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে ঘটে যায় ভয়াবহ এক সন্ত্রাসী হামলা। 26 জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হন ওই ঘটনায়। হামলার জন্য ভারত সরাসরি দায়ী করে প্রতিবেশী পাকিস্তানকে। অভিযোগ অস্বীকার করে পাকিস্তান বলছে তারা নিরপেক্ষ তদন্ত প্রস্তুত। ইসলামাবাদের বক্তব্য, সত্য উদ্ঘাটনের জন্য আন্তর্জাতিক তদন্ত দল পাঠালে তারা পূর্ণ সহযোগিতা করবে। কিন্তু ভারত থেমে থাকেনি। প্রতিক্রিয়ায় সীমান্ত বন্ধ, কূটনৈতিক সম্পর্ক হ্রাস, পানি বন্টন চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলের মতো একাধিক কঠোর পদক্ষেপ নেয় দিল্লি। পাল্টা জবাব দিতে বিলম্ব করেনি পাকিস্তানও। ভিসা বাতিল, আকাশপথে নিষেধাজ্ঞা, ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার সহ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে তারা। এই টানাপোড়েনের মধ্যে পাকিস্তান পরীক্ষা চালায় আবদালি ক্ষেপণাস্ত্রের। 450 কিলোমিটার পাল্লার এই অস্ত্র ব্যবহার সফল উৎক্ষেপণ ঘিরে নতুন করে উদ্বেগ ছড়ায় আন্তর্জাতিক মহল। তবে বিশেষজ্ঞদের মতে এই উৎক্ষেপণ কেবল প্রযুক্তিগত পরীক্ষা নয়, বরং ভারতের জন্য স্পষ্ট এক কৌশলগত বার্তা। এদিকে ভারতও থেমে নেই। ভারত মহাসাগর ও পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। পাল্টাপাল্টি এই মহড়া এখন শুধু প্রশিক্ষণ নয়, বরং একে অপরকে চাপে রাখার কৌশল বলেই দেখছেন বিশ্লেষকরা। এই অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়াচ্ছে। পারমাণবিক অস্ত্রধারী এই দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনা যে কোনো মুহূর্তে বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এখনই সময় আন্তর্জাতিক হস্তক্ষেপের। দরকার উভয় পক্ষকে সংলাপে ফেরানো, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করা। কাশ্মীর ইস্যু, সীমান্ত উত্তেজনা, রাজনৈতিক অনাস্থা এবং পারমাণবিক অস্ত্রের ছায়ায় দাঁড়িয়ে দক্ষিণ এশিয়া আজ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। এই সংকট নিরসনে দরকার কেবল কূটনৈতিক সংযম নয়, আন্তর্জাতিক সহযোগিতাও।